এই হচ্ছে পাম্বান ব্রিজ, ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি করা সবথেকে আধুনিক এবং উন্নত মানের ব্রিজ। এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ। এই ব্রিজটা আগে খুলে যেত, দুভাগ হয়ে যেত। এখন এই ব্রিজটা, যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে, এই ব্রিজটা উপর দিকে উঠে যায়। এই যে এই ব্রিজটা উপরে উঠে যায়, যখন জাহাজ যায় তখন উপরের দিকে উঠে যায়। আর ওই ব্রিজটা দুভাগ হয়ে যেত। ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি করা দেশীয় এবং অত্যাধুনিক সমুদ্রের ওপর তৈরি হওয়ার রেল সেতু, সেটাই তোমরা চাক্ষুষ দেখছো নিজেরা 6.5 ইঞ্চির মোবাইল স্ক্রিনে। এই হচ্ছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো এখন আমি রয়েছি এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি এখন যাব চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে, কারণ আজকে আমাদের ট্রেন ছিল চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন থেকে, তবে ট্রেন রিশিডিউল করে ট্রেনটি ছাড়বে তাম্বান থেকে। তো চলো এখন এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, এই 6 নম্বরের প্ল্যাটফর্মের গা দিয়ে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখানে সামনে তোমরা মেট্রো রেল পাবে এবং আমাদেরকে বেরোতে হবে ওই সামনে যে পথ দেখছো সেই দিকে। তোমাদেরকে জানিয়ে দিই, যদি তোমাদের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে কোনো এনকোয়ারি দরকার পড়ে, তো এনকোয়ারি রয়েছে 3 নম্বর গেটের কাছে। এই হচ্ছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো এই যে তোমরা সামনের যে এক্সিট দেখছো, এই এক্সিট থেকে বেরিয়ে ডান দিকে তোমাদেরকে যেতে হবে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ সাবওয়ে, ওই সাবওয়ে দিয়ে আমরা যাব এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। এই সামনে দেখো বড় বড় করে বোর্ডে দেওয়া রয়েছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন বাঁদিকে, এবং ডান দিকে রয়েছে আলাকাম রোড, এবং ডান দিকে রয়েছে চেন্নাই সাবারবান টার্মিনাল। বাঁদিক দিয়ে তোমাদেরকে যেতে হবে। আমার পেছনে রয়েছে, এই হচ্ছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো এই পথ দিয়ে তোমাদেরকে যেতে হবে। ওই যে দূরে বোর্ডে যে ডিসপ্লে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন। তো এইভাবে আমাদেরকে এসকেলেটরে নামতে হবে। রাস্তার অপোজিটে তোমরা পা হেঁটেও যেতে পারো, অথবা ভেতরে এসকেলেটরের মাধ্যমে তোমরা যেতে পারো। সোজা চলে গেলে তোমরা চেন্নাই সেন্ট্রাল মেট্রোতে পৌঁছে যাবে। আমরা সোজা যাব না, বাঁদিকে ঘুরে যাব রয়েছে। বড় বড় করে লেখা আছে পার্ক রেলওয়ে স্টেশন। এই পথে তোমাদেরকে এই পথেই যেতে হবে। মেট্রোর অ্যানাউন্সমেন্ট চলছে। তো দেখো আমরা রাস্তা পার করে চলে এলাম।
ওই হচ্ছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এই পারে চলে এলাম এবং এই হচ্ছে চেন্নাই পার্ক রেল স্টেশন। টিকিট কাউন্টার, এই হচ্ছে তামরাম যাওয়ার টিকিট, 10 টাকা পড়লো পার পার্সন। চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে তামরামের জন্য ভাড়া পড়লো 10 টাকা পার পার্সন। এখন আমরা ধরবো হচ্ছে সিঁড়ি দিয়ে এখন যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই আসবে চেন্নাই পার্ক থেকে তামরাম যাওয়ার লোকাল ট্রেন। ওই যে দূরে 1 নম্বর প্ল্যাটফর্মটা দেখছো, ওটা তামরাম চেঙ্গেলপট্টু থেকে চেন্নাই বিচের দিকে লোকাল ট্রেন যায়। ট্রেন প্রতি 10 থেকে 15 মিনিট অন্তর পাওয়া যায়। দাঁড়ায় তো হচ্ছে চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। গন্তব্য হচ্ছে তামরাম। এই হচ্ছে আমাদের 5:42-এর চেন্নাই বিচ চেঙ্গেলপাট্টু ইএমইউ লোকাল ট্রেন। এই ট্রেনটি তামরাম থেকে এখনো আরো 9টা রেল স্টেশন কভার করে চলে যাবে চেঙ্গেলপাট্টু রেল স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে চেঙ্গেলপাট্টু লোকাল ট্রেন 50443 চেন্নাই বিচ চেঙ্গেলপাট্টু ইএমইউ লোকাল ট্রেন। এই ট্রেনের মাধ্যমে আমরা এসে পৌঁছালাম তামরাম রেল স্টেশনে। এখন ট্রেনটা চলে যাচ্ছে চেঙ্গেলপাট্টু রেল স্টেশনের উদ্দেশ্যে। Your attention please. Train number 16111 Chennai Egmore Pondicherry Express will arrive on platform number 7. பயணிகள் கவனத்திற்கு வண்டியின் 1, 6, 1, 1, 5 சென்னை எக்மோர் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் நடைமேடை 7 வந்து கொண்டிருக்கிறது। বিকেল 5:42 যাত্রা শুরু করেছিলাম চেন্নাই পার্ক রেলওয়ে স্টেশন থেকে। ঠিক তার 14টা রেল স্টেশন কভার করে 15 নম্বর রেল স্টেশন হচ্ছে তামরাম রেল স্টেশন। এখন বাজে ঘড়িতে 6:37। পৌঁছে গেলাম তামরাম রেল স্টেশনে। এই তামরাম রেল স্টেশনে টুয়ার্ডস চেন্নাই বিচ যাওয়ার দিকের আরো করে দেওয়া আছে। যারা নতুন আসবে তাদের বুঝতে অসুবিধা হবে না কোন দিকে কোন ট্রেন পাবে। তো এই ফ্লাইওভার ধরে আমরা যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বেরিয়ে যাচ্ছে পন্ডিচেরি এক্সপ্রেস, চেন্নাই এগমোর পন্ডিচেরি এক্সপ্রেস। হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং সবাইকে। আমি হোস্ট সূর্য। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজ 3 নভেম্বর 2025 সোমবার। এখন আমি রয়েছি তামরাম রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আজ শুরু হচ্ছে কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের দ্বিতীয় দিনের দ্বিতীয় ট্রেনের ভ্রমণ যাত্রার অভিজ্ঞতার গল্প। আজকে ঠিক বিকেল 5:10 কলকাতা থেকে 12841 হাওড়া এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস করে এসে পৌঁছেছি এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের প্রথম দিনের প্রথম ট্রেন যাত্রার অভিজ্ঞতার গল্প আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই ভিডিও যারা এখনো দেখোনি ঝটপট করে গিয়ে দেখে নাও। ভিডিওর লিংক আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের ট্রেন সন্ধ্যে 7:45 তামরাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে রামেশ্বরমের উদ্দেশ্যে এবং এক রাত জার্নি করার পর কালকে অর্থাৎ 4 নভেম্বর 2025 মঙ্গলবার সকাল 7:55 আমরা পৌঁছে যাব রামেশ্বরম রেল স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মে।
এই হচ্ছে তাম্ব্রাম রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ 22901 ওয়াক 4 লোকোমোটিভ। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন তাম্ব্রাম রামেশ্বরম তিরুবনন্তপুরম। তো এই ট্রেনটা তাম্ব্রাম থেকে রামেশ্বরম হয়ে তারপর আবার তিরুবনন্তপুরমের দিকে যাবে। এই হচ্ছে S1 কোচ, আমাদের কোচ হচ্ছে S8 কোচ। S8 কোচে যাওয়া যাক। এই হচ্ছে S8 কোচ। তো চলো S8 কোচে প্রবেশ করা যাক। প্রবেশ করে গেলাম S8 কোচে। কোচে ঢুকেই প্রথমে বাঁদিকে পাবে মিরর, মিররের নিচে কল বেসিন, এদিকে রয়েছে দরজা। এই হচ্ছে S8 কোচ। বসে গেছি আজকে আমার সিটে, 15 নম্বর সিট, সাইড লোয়ার উইন্ডো সিট। 16751 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেসের আরেকটি নাম হচ্ছে বোট এক্সপ্রেস। এই ট্রেনটি আজকে টেকনিক্যাল কারণের জন্য তাম্ব্রাম রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু করবে ঠিক সন্ধ্যে 7:42 রামেশ্বরমের উদ্দেশ্যে তাম্ব্রাম রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তাম্ব্রাম থেকে রামেশ্বরমের দূরত্ব হচ্ছে 624 কিলোমিটার। সময় লাগবে 11 ঘন্টা 9 মিনিট এবং মাঝে পড়বে 105টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার 1914 সালে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 56 কিলোমিটার পার আওয়ার এবং টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেন তাম্ব্রাম রেল স্টেশন থেকে ঠিক সন্ধ্যে 7:42 যাত্রা শুরু করে এক রাত জার্নি করে তারপরের দিন অর্থাৎ 4 নভেম্বর সকাল 6:55 যাত্রা শেষ করবে রামেশ্বরম রেল স্টেশনে। সপ্তাহে 7 দিনই এই ট্রেনের পরিষেবা রয়েছে। এই ট্রেনের টাইপ হচ্ছে মেইল বা এক্সপ্রেস টাইপ। রেক জোন হচ্ছে সাউদার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। ই ক্যাটারিং এর ব্যবস্থা তোমরা চেন্নাই এগমোর এবং তাম্ব্রাম রেল স্টেশনে পেয়ে যাবে। এই ট্রেনের রেক এবং কোচ পজিশন বলে দিই। প্রথম তোমরা দেখতেই পেলে ওয়াক 4 লোকোমোটিভ রয়েছে, তারপর রয়েছে SLR কোচ, তারপর দুটো জেনারেল কোচ, তারপর 12খানা স্লিপার ক্লাস কোচ S1 থেকে S12, B1 থেকে B3, তিনটে 3 AC কোচ বা AC 3 টায়ার কোচ, তারপর রয়েছে একটা সেকেন্ড AC কোচ বা 2 AC কোচ এবং তারপর একটা ফার্স্ট AC কোচ, তারপর রয়েছে দুটো জেনারেল কোচ, তারপর SLR কোচ। এই ট্রেনের রেক হচ্ছে ICF রেক। এই ট্রেন রেক শেয়ার করে 16751 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেসের সাথে, 16344 অমৃতা এক্সপ্রেসের সাথে এবং 16343 অমৃতা এক্সপ্রেসের সাথে এই ট্রেনের রেক শেয়ারিং হয়। তাম্ব্রাম থেকে রামেশ্বরমের মধ্যে আজকে আমাদের লোকোমোটিভ রয়েছে আরাক্কোনাম লোকোসেটের WAP4 লোকোমোটিভ। এই ট্রেনে মোট 23টা কোচ রয়েছে। এবার তোমাদেরকে এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। স্লিপার ক্লাসের কোচের ভাড়া 375 টাকা, থার্ড এসি বা এসি 3 টায়ার কোচের ভাড়া 1015 টাকা, সেকেন্ড এসি বা এসি 2 টায়ার কোচের ভাড়া 1440 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 2400 টাকা। আমাদের ট্রেন ঠিক 7:42 যাত্রা শুরু করলো তাম্ব্রাম থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে তাম্ব্রামের পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে
চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশন। তাম্বরম থেকে চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশনের দূরত্ব 31 কিলোমিটার, সময় লাগবে 33 মিনিট এবং মাঝে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর অরিজিনাল টাইম রাত 8টা 13 মিনিটে। এই তাম্বরম রেল স্টেশনের স্টেশন কোড হচ্ছে TBM এবং এটি সাউদার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। যেহেতু এটি রাতের ট্রেন জার্নি, তাই বাইরের দৃশ্য দেখানোর মতন তেমন কিছু নেই, তাই তোমাদেরকে স্টেশন এবং স্টেশনের যাবতীয় তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। সন্ধে 8টা 13 মিনিটে পরিবর্তে সন্ধে 8টা 20 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো 31 কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের 2 মিনিটের স্টপেজ রয়েছে। এই হচ্ছে চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। চেঙ্গলপাট্টি জংশন রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টপেজ হচ্ছে মেলমারুভাত্তুর রেলওয়ে স্টেশন। 8টা 15 মিনিটের পরিবর্তে 8টা 22 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল চেঙ্গলপাট্টু জংশন রেলওয়ে স্টেশন থেকে। চেঙ্গলপাট্টু জংশন থেকে মেলমারুভাত্তুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 35.5 কিলোমিটার, সময় লাগবে 23 মিনিট এবং মাঝে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং মেলমারুভাত্তুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর অরিজিনাল টাইম রাত 8টা 38 মিনিটে। তেজস এক্সপ্রেস 22672 মাদুরাই চেন্নাই এগমোর তেজস এক্সপ্রেসের সাথে আমাদের এই ট্রেনের ক্রসিং হলো। রাত 8টা 38 মিনিটের পরিবর্তে রাত 8টা 50 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেলমারুভাত্তুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই শেষ হলো 66.6 কিলোমিটার যাত্রা। আমাদের এই স্টেশন সাউদার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এখানে এই ট্রেনের 2 মিনিটের স্টপেজ রয়েছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে ভিল্লুপুরম জংশন, দূরত্ব হচ্ছে 67.4 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট এবং মাঝে রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। রাত 8টা 40 মিনিটের পরিবর্তে রাত 8টা 51 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল মেলমারুভাত্তুর রেল স্টেশন থেকে। ভিল্লুপুরম জংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম রাত 10টা 5 মিনিটে। Platform number 4.
ದೋಸೆ ಚಪಾತಿ ಸಾಪಾಡು ದೋಸೆ ಚಪಾತಿ দোসে 133.9 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ভিল্লুপুরম জংশন রেলওয়ে স্টেশনে 9:54 আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের 5 মিনিটের স্টপেজ রয়েছে। রাত 10টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল ভিল্লুপুরম জংশন রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো গুড নাইট। প্রায় 26 ঘন্টার জার্নি করে এসেই সঙ্গে সঙ্গে আবার এই ভ্রমণ যাত্রায় বেরিয়ে পড়েছি। শরীর খুব টায়ার্ড, তাই ঘুমিয়ে পড়বো। কালকে সকালে যেখানে পৌঁছাবো সেখান থেকেই আবার এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা তোমাদের কাছে তুলে ধরবো। তো গুড নাইট। জাস্ট মানামাদুরাই জংশন থেকে বেরিয়ে যাওয়ার পর ঘুমটা ভাঙলো, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে ট্রেনের ভেতরকার দৃশ্য। পুরো ট্রেন অলমোস্ট ফাঁকাই হয়ে গেছে। এই হচ্ছে আপার বার্থ এবং এই হচ্ছে সাইড লোয়ার। সাইড লোয়ারে এখানে লাইট, হ্যাঙ্গার, লাইটের সুইচ, চার্জিং পয়েন্ট এই রয়েছে। আর এদিকে মিরর, এমার্জেন্সি ব্রেক, লাইটের সুইচ, চার্জিংয়ের সুইচ, জানলা এবং এই হচ্ছে বার্থ। তিনখানা করে যে বার্থ হয়, লোয়ার, মিডিল, আপার, সেই বার্থ। সকাল 6:23 পরিবর্তে সকাল 6:53 আমাদের ট্রেন এসে প্রবেশ করলো রামানাথপুরম রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 587.3 কিলোমিটার যাত্রা এখানেই শেষ হলো। এর পরবর্তী স্টপেজ হচ্ছে মণ্ডপম। রামানাথপুরম থেকে মণ্ডপমের দূরত্ব হচ্ছে 36.4 কিলোমিটার, সময় লাগবে 24 মিনিট এবং মাঝে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। এবং মণ্ডপমে পৌঁছানোর অরিজিনাল টাইম সকাল 6:49। সকাল 6:25 পরিবর্তে সকাল 6:57 আমাদের ট্রেন ছেড়ে দিল রামানাথপুরম রেল স্টেশন থেকে।
623.7 কিলোমিটার যাত্রা শেষ করে 6:49 পরিবর্তে 7:26 আমাদের ট্রেন এসে পৌঁছালো মান্ডাপাম রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন সাউদার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এখানে ট্রেনের 1 মিনিটের স্টপেজ রয়েছে। তো বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজে ঘড়িতে 6:28। 6:50 পরিবর্তে সকাল 6:28 আমাদের ট্রেন ছেড়ে দিল মান্ডাপাম থেকে। এখান থেকে দুদিকে সমুদ্র শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমুদ্র অলরেডি স্টার্ট হয়ে গেছে এই স্থান থেকে। এই হচ্ছে পাম্বান ব্রিজ, ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি করা সবথেকে আধুনিক এবং উন্নত মানের ব্রিজ। পাশে যে তোমরা গাড়ির যে রাস্তাটা দেখছো তার নাম ইন্দিরা সেতু। আমাদের ব্রিজের পাশে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা ওল্ড পাম্বান ব্রিজ, সবথেকে পুরনো ব্রিজ। আগে ওই পথ দিয়ে ট্রেন চলতো, মাঝখানে 2022 থেকে 2025 অব্দি এই রেলপথ বন্ধ ছিল। আবার এই 2025 এপ্রিল মাস থেকে এই নতুন পাম্বান ব্রিজের ওপর দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে ভিউ। এইদিকে দেখালাম, আর এই সাইডটা একটু দেখিয়ে দিই। পুরো সমুদ্র, বঙ্গোপসাগর দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে দেখো। সামনে আসছে আমাদের সেই পাম্বানের নতুন আধুনিক পাম্বান ব্রিজের সেতু।
নিচটা দেখে নাও, এই হচ্ছে পাম্বান ব্রিজ। দূরে সব ট্রলার গুলো দাঁড়িয়ে রয়েছে। প্রথম ট্রেন খুব স্পিডে যাচ্ছিল, তবে এখানে কিন্তু ট্রেনের স্পিড কমে গেছে। এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ। আগে ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন যেত, এখন এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যায়। এটি নিউ পাম্বান ব্রিজ। এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ। এই ব্রিজটা আগে খুলে যেত, দুভাগ হয়ে যেত। এখন এই ব্রিজটা, যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে, এই ব্রিজটা উপর দিকে উঠে যায়। এই যে এই ব্রিজটা উপরে উঠে যায়, যখন জাহাজ যায় তখন উপরের দিকে উঠে যায়। আর ওই ব্রিজটা দুভাগ হয়ে যেত, দুদিকে খুলে যেত। ওই দূরে দেখো, এখানকার স্থানীয় মানুষেরা মাছ ধরতে যাচ্ছে। ভারতীয় ইঞ্জিনিয়ারদের তৈরি করা দেশীয় এবং অত্যাধুনিক সমুদ্রের ওপর তৈরি হওয়ার রেল সেতু, সেটাই তোমরা চাক্ষুষ দেখছো নিজেরা 6.5 ইঞ্চির মোবাইল স্ক্রিনে। তবে আমাদের ট্রেন একটু লেট চলছে। রামেশ্বরমে পৌঁছানোর কথা সকাল 7:55। দেখা যাক রেখা দিতে পারে কিনা, না ট্রেন লেট পৌঁছায়, সেটাই তোমাদেরকে আমি দেখাবো।
একদম ঠিক সঠিক সময় সকাল 7:55 আমাদের ট্রেন এসে পৌঁছালো রামেশ্বরম রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই শেষ হলো 640.9 কিলোমিটারের যাত্রা। এই স্টেশনটি সাউদার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এবার চলো ট্রেনের বাইরে বেরিয়ে স্টেশনে যাওয়া যাক। তো বেরিয়ে যাচ্ছি ট্রেন থেকে। তো রামেশ্বরম রেল স্টেশন, এরপর এখান থেকে শুরু হবে রামেশ্বরম ভ্রমণ। ঠিক সকাল 7:55 একদম সঠিক টাইমে 640.9 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো রামেশ্বরম রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। কলকাতা থেকে রামেশ্বরম ভ্রমণ সিরিজের দ্বিতীয় দিনের দ্বিতীয় ট্রেন জার্নির ভ্রমণ যাত্রা এখানেই শেষ হলো। কলকাতা থেকে দুটো ট্রেন যাত্রা করার পর তৃতীয় দিনে এসে পৌঁছালাম সকাল 8টার সময় রামেশ্বরম রেল স্টেশনে। এখানেই শেষ হলো 16751 চেন্নাই এগমোর রামেশ্বরম এক্সপ্রেসের স্লিপার ক্লাস কোচের জার্নি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওতে পাশে থেকো। আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখবে তাদের কাছে অনুরোধ করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।